আমরা এই ৩৫০ এমপি যদি দুর্নীতিমুক্ত হই তাহলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। এই জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমি আমার চাঁপাইনবাবগঞ্জের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এখানে চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত করার জন্য আমি আমার লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ, জনগণকে সাথে নিয়ে। কোন নেতা হোক আর কর্মী হোক, সাধারণ মানুষ হোক আর প্রভাবশালী হোক, কেউ যেন কোনো প্রকল্প থেকে চাঁদাবাজি করতে না পারে। বলেছি যে দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে আমি বলেছি যে চাঁদাবাজি বা দুর্নীতি এটা সমূলে মূলোৎপাটনের জন্য সময় প্রয়োজন, কারণ রাষ্ট্রের বিভিন্ন স্তরে এটা কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ সময় জুড়ে ৫৫ বছরে। সুতরাং এটির জন্য দরকার হচ্ছে রাষ্ট্রের সদিচ্ছা, সরকারে যারা দায়িত্ব পালন করছেন তাদের সদিচ্ছার উপর নির্ভর করছে। আমরা ৩০০ এমপি, আমাদের মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, তিনি বলেছিলেন যে আমরা এই ৩৫০ এমপি যদি, নির্বাচিত প্রতিনিধি যদি আমরা দুর্নীতিমুক্ত হই তাহলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। আমি মনে করি যে এই জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমি আমার চাঁপাইনবাবগঞ্জের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এখানে চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত করার জন্য আমি আমার লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ, জনগণকে সাথে নিয়ে। এক্ষেত্রে আমি কোনো পর্যায়ের কোনো নেতা হোক আর কর্মী হোক, সাধারণ মানুষ হোক আর প্রভাবশালী হোক, কেউ যেন কোনো প্রকল্প থেকে চাঁদাবাজি করতে না পারে, সেই বিষয়টি আমি সংশ্লিষ্ট দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন, এখানে ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন এবং আরও বিভিন্ন দপ্তরে যারা দায়িত্ব পালন করছেন, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আসছি। বিশেষ করে এই যে আজকে যে কাজটি আমরা শুরু করলাম, পোলাডাঙ্গা বিজিবি ক্যাম্প সংশ্লিষ্ট কোদালকাঠি যে এলাকা চরলাতুলির, এখানে যে কাজটি আজকে শুরু করেছি আল্লাহর উপর ভরসা করে, সেই কাজটিতে কোনো ধরনের দুর্নীতি আমি দেখতে চাই না। এই ব্যাপারে আমি সবার সহযোগিতা চাই বলেছি এবং সবার সহযোগিতা চাইব। আমি আজকে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে আরও অনেক প্রকল্প চলছে, এইসব জায়গায় কী হচ্ছে, আমি সামগ্রিকভাবে কথা বলতে চাচ্ছি না। আমি আজকে যে ভাষায় কথা বললাম, সামনের দিনে আরও শক্তভাবে কারা করছেন, কিভাবে করছেন, আমার নলেজে যেগুলো আসবে আমি জনগণের সামনে উন্মুক্ত করে দেব, সাংবাদিকদের সামনে এটি উন্মুক্ত করব। এসব ব্যাপারে তথ্যপত্র সংগ্রহের কাজ চলছে এবং আমি আশা করি যে এখন যারা চাঁদার সাথে সংশ্লিষ্ট, যারা বিভিন্নভাবে এখান থেকে মধ্যস্বত্বভোগী হন, এটা ট্রেডিশনাল উপায়ে দীর্ঘদিন থেকে এই যে ধারাবাহিকতা চলে আসছে, এটা আমি ভাঙতে চাই। সে ভাঙার জন্য আমি নিজের অবস্থান থেকে আমি শক্ত পদক্ষেপ নেব। আর অন্যরা যারা এগুলোর সাথে অতীতে সম্পৃক্ত ছিল, আগামী দিনে সম্পৃক্ত হতে চায়, এই ধরনের আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, আমরা তাদেরকে সতর্ক করতে চাই এবং আমি আশা করি যে এগুলো কমে আসবে এবং এগুলো আমরা নিয়ন্ত্রণ করব এবং এগুলো বন্ধ করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। সব সময় প্রত্যেক বছরই এই এলাকা কোদালকাঠি, এই পোলাডাঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট এলাকাটা একটা ঝুঁকিপূর্ণ এলাকা। সব সময় এখানে পদ্মা নদীর প্রত্যেক বছরই ভাঙন হয়, শত শত বাড়িঘর ডুবে যায়। এখানকার মানুষগুলো মানে একদম বংশ এলাকা জুড়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। সুতরাং এটা খুবই মানে যৌক্তিক এবং প্রয়োজনীয় পদক্ষেপ এখানকার এই বাঁধ নির্মাণের কার্যক্রমটা।